আইপিএল চলাকালীন ইডেনে আর ঢুকতে পারবেন না 18 বছরের ঋতুপর্ণ। যদিও তার জামিন মঞ্জুর করেছে আদালত, তবে আদালতের তরফ থেকে এটাও বলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় তাহলে পুলিশকে এটা নিশ্চিত করতে হবে। ইডেনেও যে নিরাপত্তা এভাবে ব্রিচ করা যায় সেটা হাতে গরমে দেখিয়ে দিয়েছেন এই ঋতুপর্ণ। শনিবার তখন ভরা ইডেন, উদ্বোধনী ম্যাচ, ক্রিজে কোহলি, বিরাট ধোনিতে কান পাতা দায়। আইপিএলের কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচে ক্রিকেট প্রেমীদের ঠিক থেকে ভিড়। আচমকাই নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে পড়লেন বছর 18-র ঋতুপর্ণ পাখিরা। গুরুদেবকে পা জড়িয়ে প্রণাম, সঙ্গে সঙ্গে পুলিশের হাতে গ্রেফতার। অবশেষে সোমবার তার জামিন মঞ্জুর করল ব্যাংশাল আদালত। তবে আদালতের নির্দেশ, আইপিএল চলাকালীন ইডেনে ঢুকতে পারবেন না ঋতুপর্ণ। সোমবার শুনানির সময় অভিযুক্ত যুবকের পুলিশি হেফাজত চান সরকারি আইনজীবী। যুবকের জামিনের বিরোধিতা করেন তিনি। বিচারক জিজ্ঞাসা করেন, পুলিশি হেফাজতে নিয়ে কি করবেন? 1983 সালের ম্যাচ দেখেছেন নিশ্চয়ই। একটা উইকেট পড়লে দর্শক মাঠে ঢুকে পড়ত। সরকারি আইনজীবী বলেন, যার উপর অপরাধমূলক শক্তি প্রয়োগ হয়েছে তার বিবৃতি আছে। অর্থাৎ সরকারি আইনজীবীর দাবি বিরাট কোহলির বিবৃতি রয়েছে। এটা শুনে হাসতে হাসতে বিচারক প্রশ্ন করেন, বিরাট কোহলির বিবৃতি আছে? পাশাপাশি ঋতুপর্ণর প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, কি করে ছেলে, পড়াশোনা করে? আইনজীবীরা তখন বলেন, হ্যাঁ পড়াশোনা করে। সমস্যারে আইনজীবীরা বলে ওঠেন, ডাই হার্ড ফ্যান স্যার। অভিযুক্তের আইনজীবী বিচারকের কাছে আর্জি জানান, আবেগের সঙ্গে অপরাধকে এক করবেন না। সরকারি আইনজীবী বলেন, জামিনের বিরোধিতা করছে। বিচারক তখন বলেন, অভিযুক্তের কাছে কোনো অস্ত্র বা আপত্তিকর বস্তু পাওয়া যায়নি, কোনো ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করার প্রমাণ পাওয়া যায়নি। এরপর অভিযুক্ত ঋতুপর্ণকে বিচারক জিজ্ঞাসা করেন, কি পড়ো? অভিযুক্ত যুবক বলেন, উচ্চ মাধ্যমিক দিয়েছে। দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারকের পর্যবেক্ষণ, অভিযুক্ত একজন পড়ুয়া। তবে উপেক্ষা করার জায়গা নেই, যুবক ইডেনের নিরাপত্তা লঙ্ঘন করা যায় তা দেখিয়ে দিয়েছে। এটা কলকাতা পুলিশের জন্য একটা শিক্ষা। এই ঘটনা পুলিশের আসল নিরাপত্তার চিত্রটা তুলে ধরেছে। আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ। এরপরই অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে নির্দেশ, এবারের আইপিএল চলাকালীন ইডেন গার্ডেন ও সংলগ্ন এলাকায় ঢুকতে পারবেন না অভিযুক্ত। এত কিছুর পর অবশ্য কোনো আফসোস নেই ঋতুপর্ণর। না, আফসোস কিছুই হচ্ছে না। কখন কি মুহূর্তে করে ফেলেছি কিছু বুঝতে পারছি না। বিরাট কোহলি, সারাদিন বিরাট কোহলির কথাই ভেবেছি যে আমি ওকে ছুঁছি, ভগবানের কাছে চলে গেছি, এইটুকুন তো করতেই হবে, তার জন্য কিছু করার। বিরাট কোহলি জড়িয়ে ধরছেন, তখন কি বললেন তোমাকে? বললো, ভাই তুই আসে ভাগ যা, নাম বললাম। দিয়ে তারপর যখন অন্য দুজন এলো সিকিউরিটি আমাকে ছাড়ানোর জন্য, ওদেরকে বললো একে ছেড়ে দাও, কিছু করবে না, হিন্দিতে বললো। এইটুকুই ব্যাস, আর কিছু না। ভবিষ্যতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ঋতুপর্ণর, তবে টাকার জোর নেই। বিরাটের কাছে সুযোগ করে দেওয়ার আর্জি তাঁর। আমিও স্যারের মতো আমিও প্র্যাকটিস করি, খেলতে চাই। তো স্যারকে অনুরোধ করবো যে আমাকে একটু সুযোগ করে দেওয়ার, কারণ আমার ফ্যামিলির অবস্থা অতও ভালো নয়। স্যারকে বলবো এটুকুই, আর কিছু নয়। ঋতুপর্ণর গ্রেফতারি নিয়ে ক্রিকেট প্রেমীরা দুভাগে বিভক্ত। সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ক্রিকেট প্রেমীদের একাংশ। তাদের মতে ঋতুপর্ণ অন্যায় করেছে ঠিকই, তবে লঘু পাপে তাকে গুরুদণ্ড দেওয়া হলো না তো? ইডেনের নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুলিশের ভূমিকা তো সরব একাংশ। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।